আপনার একটা সুসম্পর্ক মানুষ মানুষ আপনাকে পছন্দ করে, আপনার এটা কেমন অনুভূতি? না, অনেক ভালো আসলেই। এই আকর্ষণটা আছে বলেই আসলে আমাদের কাজ করে একটা মানে মনে একটা তৃপ্তি পাই। কারণ দর্শক যখন বলে যে না আপনাদের কাজগুলো ভালো লাগে বা দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, আসলে তখন যেন মানে ইচ্ছে করে যে এর চেয়েও যদি আরো মন মতো কোনো কাজ করতে পারতাম। আসলে আমরা চেষ্টা করি, যথেষ্ট চেষ্টা করি ভালো কিছু করার জন্য। আর যতটুকু করি আশা করি আপনাদের খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের আরো মন মতো কিছু বর্তমান উপহার দিতে সময়ে যে পারি। পরিস্থিতি, আপনি এখন দেশের একটা যে উত্তেজনাকর অবস্থা চলছে, আপনি একজন আমাদের আইডল বলা চলে। এই সময়কার মানুষের যে মনের খোরাক, আপনার থেকে কিন্তু একটা খোরাক পায় মানুষ। হ্যাঁ, যে কারণে আপনার কিছু সোশ্যাল মিডিয়াতে আসা মাত্র মানুষের যে একটা তৃপ্তি, হুমড় খেয়ে পড়া, সেই জিনিসটা আমরা লক্ষ্য করি। তে আগামীতে এই ঘটনাটাকে নিয়ে আমরা কোনো কিচ্ছা কাহিনী পাবো কিনা? আসলে এখন দেশের যে পরিস্থিতি, আমি এই বিষয় নিয়ে কোনো কথাই বলবো না। কারণ আমরা আসলে শিল্পী মানুষ, আমরা কোনো সাপোর্ট না, কোনো দিকেই সাপোর্ট না। আমরা শুধু পেট নীতি করি, বুঝছেন। আমরা শুধু গান বাজনা নিয়ে ব্যস্ত। এই যে দেশের এই অবস্থার মধ্যে আমরা কিন্তু শুটিংয়ের কাজ মানে করে যাচ্ছি। তো আমরা করছি ধাপে ধাপে। আসলে সমস্ত ঘটনা নিয়ে আমরা কিচ্ছা করি। তো যদি ওরকম হয় যে না এটা করা সম্ভব, বা অবশ্যই আপনারা পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, নতুনদের এই কিচ্ছা বা নতুনদের এই জগতে আসা সম্পর্কে আপনি কি মনে করেন? এটা আসলে আমি তো সেই সিটি আমল থেকেই করি। আমি 2011 সালে আমার প্রথম অ্যালবাম পবন আলীর কিচ্ছা। তো তারপরে এক পাশে দুই পাশে, তারপর অনেকগুলোই আছে এরকম, রানা প্লাজা। তারপরে ধাপে ধাপে আস্তে আস্তে ইদানিং কিছু গান করতেছি, সেটা হচ্ছে মানে বেহুলার গান, খোলাহাটের বালুর চরে যে গানগুলা, এগুলা গানগুলা ডিজে আকারে যে গানগুলা, এগুলা আমি নিয়মিত করি আর কি। তো এখন দেখি মানুষ মানে কিচ্ছার সাইডটাও ভালোবাসে, এই সাইডগুলোও ভালোবাসে। তো আমি আপনাকে দুই সাইড অসংখ্য মিলে ধন্যবাদ করতেছি আর ভাই, কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে কিচ্ছা কাহিনী আমাদের বগুড়ার একটা ঐতিহ্য, বেহুলার বাসর। শুধু বগুড়া না, সারা বিশ্বের মধ্যে আমরা একটাই মাত্র গর্ব করতে পারি যে বগুড়াবাসী, বগুড়ার বুকে বেহুলা লক্ষিন্দরের যে কাহিনীটা, সেটা আমাদের বাংলাদেশে বগুড়ায় অবস্থিত। সেই কাহিনীটুকু আপনি আপনার নিপুণ কণ্ঠের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, এটা আসলে অভিনন্দন বগুড়াবাসীর পক্ষ থেকে আমি জানাই আপনাদেরকে। পাশাপাশি এই যে প্রত্যেকটা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। এবং আগামী দিন আপনার আরও সুগম হোক, এবং আমরা আগামী দিনে আপনার কাছ থেকে আরও ভালো ভালো কিছু উপহার পাবো এই আশা করি। আসসালামু আলাইকুম।